টাকার বিনিময়ে কিংবা কোনোভাবে যে তারা যানবাহন দিয়ে বিভিন্নভাবে যে মানুষদেরকে নিয়ে আসার যে একটি প্রক্রিয়া সেটি হয়তো তারা সফল করতে চেয়েছেন। তাদেরকে নাকি 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেখানে 10টি বাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখুন, আসলে বাংলাদেশের যে সংস্কৃতি কিংবা যে বিগত দিনের যে প্রথা, আসলে রাজনৈতিক সমাবেশ কিংবা বিভিন্ন সভা সমাবেশের আসলে জনসমাগম করার জন্য টাকার বিনিময়ে কিংবা বিরিয়ানি খাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একটি সভায় অংশগ্রহণ করানো কিংবা সংযুক্তি করানো, সেই চিরাচরিত কালচার কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমার কাছে একটি বিষয় অবাক লেগেছে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত কয়েকদিন আগে যে মার্চ ফর ইউনিটি নামের যেই সমাবেশটি হয়েছে, সেখানে আমরা কয়েকজনের ফেসবুক পোস্ট দেখলাম। নারায়ণগঞ্জের একটি মেয়ে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে আসলে তাদেরকে নাকি 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেখানে 10টি বাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপর আমি তার পোস্টে দেখলাম যে তিনি লিখেছেন রাইসা নামের একটি মেয়ে, তিনি লিখলেন যে সেখানে যারা সেই বাসে করে এই সমাবেশে অংশগ্রহণ করবে তাদের জনপ্রতি 200 টাকা করে দেওয়ার মতো একটি বিষয় আমরা সেই পোস্টে দেখলাম। এটি আসলে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় যে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের একটি সংস্কৃতি বিরাজমান থাকবে, এটি আসলে আমরা কোনোভাবেই ভাবতে পারি না এবং কল্পনাও করতে পারি না। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি প্ল্যাটফর্ম অন্ততপক্ষে এ ধরনের একটি ঘটনা ঘটবে, সেটি আসলে আমার বোধগম্য নয় যে কেন এটি ঘটলো, কেন তারা এটি করতে চাইলেন। আমার মনে হয় যে এখানে হয়তো তারা অনেক বেশি জনসমাগম করতে চেয়েছেন কিংবা তাদের মধ্যে হয়তো সংশয় ছিল যে আসলে তারা যেই অর্থে সকলে ফেসবুকে পোস্ট করে বিভিন্নভাবে, এবং আব্দুল হান্নান মাসুদকে আমরা দেখলাম যে আগের দিন প্রেস ব্রিফিংয়ে বলতে যে 2.5 লক্ষ লোকের সমাগম তারা প্রত্যাশা করছেন। স্বাভাবিকভাবে তাদের মধ্যে হয়তো সংশয় ছিল যে তারা যেই সংখ্যাটি বলেছেন মিডিয়ার সামনে, সেটি যদি কোনোভাবে নিশ্চিত করা না যায় তাহলে হয়তো তাদের কিছুটা হলো যে এইখানে তাদের প্রতি যে সাধারণ মানুষের যে একটা আত্মবিশ্বাস সেটি হয়তো কমে আসতে পারে বলে তারা আশঙ্কা করেছেন, যার জন্য হয়তো টাকার বিনিময়ে কিংবা কোনোভাবে যে তারা যানবাহন দিয়ে বিভিন্নভাবে যে মানুষদেরকে নিয়ে আসার যে একটি প্রক্রিয়া সেটি হয়তো তারা সফল করতে চেয়েছেন। কিন্তু এই বিষয়গুলো একটি সংগঠনে অনেকভাবে অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু এটি আসলে যখন জনসম্মুখে চলে আসে তখন কিন্তু একটি ইমেজ ক্রাইসিসের মতো বিষয় কিন্তু আমরা দেখতে পাই এবং আমাদের কাছে মনে হয় যে এটি যখন মানুষ জানবে তাদেরকে আমরা তাদেরকে আসলে এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের জায়গায় আমরা তাদেরকে মনে করি এবং আমরা বিশ্বাস করি যে তারা এই যে 24-এর গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ধারণ করে আগামী দিনের যে রাজনৈতিক বন্দোবস্ত তারা বিনির্মাণ করতে চান এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত তারা ঠিক করতে চান, সেই জায়গায় আসলে এ ধরনের ঘটনাগুলো প্রকাশ্যে চলে আসা যেমন বাঙালি জাতির জন্য লজ্জার, একইভাবে তাদের জন্যও কিন্তু এটি একটি লজ্জার এবং তাদের আগামী দিনের যে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য সেটিকে আসলে ব্যাহত করবে বলে আমার মনে হয় এই ধরনের কর্মকাণ্ড। কারণ দেখা গেছে ভবিষ্যতে তারা যদি আরও একটি কর্মসূচি ঘোষণা করেন, সেক্ষেত্রে তাদের যারা কর্মী থাকবেন কিংবা তাদের যারা এই যে বিভিন্ন জায়গায় তারা যে কমিটি দিয়েছে তাদের যারা সমন্বয়ক বডি থাকবেন সকলে কিন্তু টাকার উপর ডিপেন্ডেন্ট হবেন। এখন যেমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটি প্রোগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতো, তখন দেখা গেছে সকলে টাকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে তখন কিন্তু আরও এটি হিতের বিপরীত হবে। অর্থাৎ জনসমাগম তো হবেই না, বরং একটি প্রোগ্রাম আসলে বানচালের যে বিষয়টি সেটি আসলে আরও সম্মুখে চলে আসবে বলে আমার মনে হচ্ছে। একই সাথে আসলে আমরা এই সমন্বয়কদেরকে বলতে চাই যে আমরা এখনও তাদের প্রতি আমাদের সদয় রয়েছে। আমরা চাই যে তারা রাজনৈতিকভাবেও যদি আসে আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম করব এবং তাদের মধ্যে যারা রাজনীতি করতে চায় তাদেরকেও আমরা আসলে স্বাগত জানাই। কিন্তু এ ধরনের এই যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কিংবা যে বিগত দিনের যে চিরাচরিত কালচার, এই কালচারগুলোকে যদি তারাও ধারণ করেন তাহলে মানুষ তাদেরকে এই যে নতুন দ্বারা রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা মুখে মুখে বলেন, তাহলে বাস্তবে আসলে মানুষ এই চিত্রগুলো দেখলে তাদের থেকে আস্থা ফিরিয়ে নেবেন এবং তাদেরকে কিন্তু মানুষ ঘৃণাভরে ভবিষ্যতে প্রত্যাখ্যান করবে বলে আমি আশঙ্কা করছি।